ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তার সাথে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সারা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। হয়তোবা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী, আর না হয় সেই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী। ঐতিহাসিকগণ বলতে চেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, এই জন্য যে ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদির রূপ, যার কারণে মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। বলছিলাম পরিস্থিতি বেকুতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমি কিন্তু তাদেরকে বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমি একজন মিথ্যুক মানুষ প্রমাণ হয়ে যাব, যা আমি চাই না। তবে সারা মনে রেখো, মাটির উপরে দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। বহু চেষ্টা করার পরেও রক্ষা হলো না। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে সারাকে ডেকে পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। এ বলে তিনি নিজে সালাত শুরু করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বলি না আমি স্বামী, আমি বলছি তিনি নবী, আমি যদি তাকে নবী বলে মেনে নিয়ে থাকি আর আমার জীবনে যদি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। যা বললেন তাই হলো। দেরি হলো না, অজ্ঞান হয়ে স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল। পা ছড়াতে লাগলো, মারা যাবে। সারা দেখলেন বেগতি, মারা গেলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ব। তখন তিনি বললেন, আল্লাহ, একে বিপদ থেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের জন্য হাত বাড়ালো। সারা আবারও বললেন পূর্বের কথা। ঘটনা তাই হলো। বারবার যখন 3 বার হয়ে গেল, তখন স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো? তোমরা তো একে আমার কাছে পাঠিয়েছে, তো মানুষ নয়, এ তো শয়তান, তোমরা একে নিয়ে যাও। আর ইব্রাহিমকে, হাজেরা নামে মেয়েটিকে দাসী হিসেবে, কাজের মানুষ হিসেবে উপঢৌকন দান করে দাও, উপঢৌকন দিয়ে দাও। বলল খারাপ, ফলাফল ভালো। তো সম্মানিত দিনী ভাই বোন, ইনি সারা। এমন কোনো পৃথিবীতে দিনী বোন আছেন যে বিপদে পড়লে এভাবে বলতে পারবেন? দেখেছেন কেমন সাহস, ইমানের কত গতি। বলছেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, কথা ঠিক হলে এই নির্জনে এই লোকজন আমার গায়ে হাত লাগাতে না পারে। এটা তার জোরালো দাবি। বুখারী মুসলিমের হাদিস। হাতে হাতে অজ্ঞান হয়ে গেছে। দেখুন, আপনি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। বিবরণগুলি দেওয়া আছে কোরআন মাজিদ থেকে এবং বুখারী মুসলিম থেকে। জীবনে চেষ্টা করেছি মানুষের কাছে সঠিক ধর্ম পৌঁছানো,
চেষ্টাতে ত্রুটি করেছি তা আমার মনে বলে না। যদি ভুল হয়ে থাকে তাহলে চেষ্টাই ভুল হয়েছে, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে যা বলেছি, যা লিখেছি তা সত্য বলেছি, সত্য লিখেছি। কোনো স্বার্থ দিয়ে কোনো কাজ করিনি বলে আমার দৃঢ়তা। যাক, সারা হাজারাকে সাথে নিয়ে স্বামীর কাছে চলে গেলেন, বললেন স্বৈরাচারী শাসক সফল হতে পারেনি, তাকে আল্লাহ ব্যর্থ করেছে। সে একটা কাজের মেয়ে দাসী হিসেবে হাজারাকে সাথে দিয়েছে। 3 জন মানুষ চললেন স্বদেশে, বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে হাজেরা সারাকে বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি তো দাসী হিসেবে আসো, তো তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে। তো হাজেরা বললেন, দেখেন আপা, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, তখন আমরা টিকতে পারবো না, এমনিতেই থাকি। এরপরেও সারার বারবার বলার কারণে এক পর্যায়ে হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এতে জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। পরিস্থিতি যা হওয়ার তাই হলো। 2 জনের মধ্যে হাজেরা ও সারার মাঝে গণ্ডগোল দেখা দিল। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রী হাজারাকে নিয়ে চললেন সৌদি আরব কাবা ঘরের পানে। কিভাবে গেলেন লম্বা পথ, ইরাক ফিলিস্তিন থেকে আল্লাহই ভালো জানেন। ফাওয়াজাহুমা ইন্দা দাওহাতা ফওকা জামজামা আলাল মসজিদে। দুধের বাচ্চা ইসমাইলকে এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপর পাকুড় গাছের নিচে রেখে দিয়ে উল্টা মুখে চললেন, কিছু না বলে। পিছে পিছে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাতর কোনা বেহা জলাদি আল্লাহ জেলে গেছে বিনলাশায়। এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। আপনি তো আমাকে কিছু বলবেন, কিছু বলবেন না আমাকে? না, ঘুরেও দেখছেন না, কিছু বলছেনও না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আল্লাহ আমারা কাহা যা, আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন? যেখানে মানুষ নাই, যেখানে ঘাস পাতা নাই, সেখানে আপনি আমাকে ছেড়ে যান কিভাবে? এটা কেমনে হয়? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বললেন, নাম, আমার কিছু করার নেই, তিনি এভাবেই চলে যেতে বলেছেন। নাম শব্দ ছাড়া, হ্যাঁ শব্দ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেননি। একটু দূরে গিয়ে সানিয়া পাহাড়ে পৌঁছে কাবা ঘরের দিকে মুখ করে তিনি হাত তুলে দোয়া করে বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্ত মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম। আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম আমি তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই সেখানে, জমজম কূপও নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি রেখে দিলেন জমজম কূপের পাশে, কাবা ঘরের পাশে, জমজম কূপের উপর। তো এবার তিনি হাত তুলে দোয়া করছেন, প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষও নেই, যেখানে ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যে ভাষা বললেন আরবি ভাষায়, সে ভাষা তিনি কোরআনের ভাষায় বললেন আরবি ভাষায়। তখন স্ত্রী বললেন, এদান, আচ্ছা ঠিক আছে, ফালা ইদাইয়ানাল্লাহু তাআলা, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কি সাহসে তিনি থাকবেন আল্লাহ ভালো জানেন। এর নাম আল্লাহ ভরসা। কিভাবে থাকবেন, কি খাবেন,
সন্ধ্যা হলে কি হবে, বাচ্চা কি খাবে, সেটা বলার কোনো ভাষা নেই। এইদিকে এখন রেখে দিলাম। তবে একটুক যে বাচ্চার পাশে এসে বাচ্চাকে বেগতি দেখে দৌড়িয়ে সাফা পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন। মারোয়া পাহাড়ে গেলেন পানির আশায়, ঘুরে আসলেন। 7 বার ঘোরাঘুরি করলেন, কোনো পথ হলো না। নিজের বাচ্চার কাছে আসছে, দেখি কি হতে পারে। বাচ্চার কাছে পৌঁছাপাছি যখন একেবারে পাশে পৌঁছে গেছেন, তখন কে যেন বলছে, কি চান? মানে জিবরাইল বলছেন, আমি পানি চাই, আমার ছেলের অবস্থা এই। তো জিবরাইল আলাইহিস সালাম একটি পায়ের আঘাত করলেন, তখন জমজম পানি ফুটে বের হলো একবারে জোরে। হাজেরা পানি ঠেকানোর চেষ্টা করেছিলেন। মানুষে বলে জমজম মানে ঠেকানো। পানি যদি উনি ছেড়ে দিতেন তাহলে সারা পৃথিবীর সব জায়গায় পানি ছড়িয়ে পড়তো। খায়রুল মায়াল অজেল আরজ মাও জমজম, পৃথিবীর সবচেয়ে উত্তম পানি হলো জমজম পানি। জমজম পানি খাদ্য, জমজম পানি ঔষধ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাকি আলোচনা থেকে যাক।